এমন সুস্বাদু দই কত বছর পর খেলাম রে। যায় বাটলদার যায়। হ্যাঁ, দিলেই ভালো, না দিলেই খারাপ। 100 বার দিলে সব সময় ভালো। তাছাড়া বাটুলদা কি এমনি এমনি দিয়েছে নাকি এই দইয়ের হাঁড়িগুলো খেতে? নেহাত বাটুলদার ওই বন্ধু 50 হাঁড়ি দই পাঠিয়েছিল, তার থেকে মোটে 3 হাঁড়ি আমাদের দিয়েছে। সেটাই বা কম কি গো বিচ্ছুদা? আমাদের এই কজনের জন্য 3 হাঁড়ি যথেষ্ট। হ্যাঁ, নসুদারে জানাইলে 3 হাঁড়ি কেন 3 ফোঁটা দই জুটতো কিনা সন্দেহ। তবে নসুদাকে না দিয়ে এভাবে আমরা দই খাচ্ছি, আমার কিন্তু খুব খারাপ লাগছে রে। রাখ তোর খারাপ। নসুদা আমাদের না দিয়ে সব খাবার নিজেই সবটা খেয়ে নেয়, এটা হলো তার প্রতিবাদ। নসুদারে না দিয়া দই খাইয়া প্রতিবাদ করতেছি আমরা। নসুদা যদি একবার জানতে পারে না, দই সব পেটে আর হাঁড়ি গেল পেটে। প্রমাণ লোপাট। চিনমিনি চিকেনের চুস, মটনের ঝাকাসে ঝুস, তার সঙ্গে ব্রন ব্রগলি ফ্রাই আর কচি কচি ট্যাঙ্গালিন ফিশ। উফ, জিভে এখনই জল এসে যাচ্ছে রে। এ মানে নসুদা, তুমি এখানে? তোমার জিভে জল কেন এসে যাচ্ছে গো? কাম সারছে। তোরা এখানে আর আমি তোদের সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি। না নসুদা, আমরা তো দই বই বই আমরা এখানে একটু নিরিবিলিতে বই পড়ছিলাম নসুদা। তাই বুঝি? বেশ বেশ, তা তোদের বই থেকে এমন দই দই গন্ধ বেরোচ্ছে কেন? ইয়ে মানে নসুদা খাইয়া ফেলাইছি ভুল কইরা। কি খেয়েছিস? বই বই ইয়ে মানে বই। বই খেয়েছিস? ছি 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 ছি। না মানে আমরা না, ছাগলে। বেশ করেছে, হাড়ির মধ্যে বই রেখে পড়াশোনা করলে তো ছাগলে খাবেই। নসুদা, ছাগলে বই খাইছে, কিন্তু তোমার জিভে জল আইতাছে কেন? শোন, আমি এখন থেকে মাছ, মাংস, কালিয়া, পোলাও, কর্মা, কাবাব, তারপর গিয়ে দই, এসব পচা পচা খাবার খাবার ছেড়ে দিলাম রে। কেন? তুমি সন্ন্যাসী হচ্ছ নাকি নসুদা? না রে, সন্ন্যাসী না, বিদেশি। বিদেশি এখন থেকে আমি সব সময় বিদেশি খাবার খাবো রে। ওই যে টাঙ্গালিন ফিশ, চাংহাই জুস, আরো কত কি। ও, তার মানে ওইগুলা খাবারের নাম ছিল? আলবাত, ব্রন ব্রগলি ফ্রাই, চিনমিনি চিকেন চুস। ও, আমি তো ভাবছি তোমার দাঁতে সিনসিন কইরা ব্যথা উঠছে। ওরে মূর্খের দল, আমার এক বিদেশি বন্ধু আমাকে ওই সব খাবার পার্সেল করে পাঠিয়েছে, তোদের জানাতেই তো এলাম রে। তাহলে কি আমরা যাব তোমার সাথে নসুদা? যেতে পারিস, তবে ওই সব খাবার চেকে দেখার একটা নিয়ম আছে। নিয়ম? কি নিয়ম গো নসুদা? ওই সব বিদেশি খাবার তারাই খেতে পারবে যারা জীবনে দই খায়নি। দই খেয়ে ওই খাবার খেলেই মাথার সব চুল উঠে যায়। নসুটা পারেও বটে। দই না পেয়ে লাগে ওসব ভুলভাল বললো, খুব ভালো হয়েছে। কিন্তু বাচ্চু, নসুদাটা কিন্তু আমাদের দই খেতে ঠিক দেখেছে। তোরাও কিন্তু খুব অন্যায় করেছিস নসুকে দই না দিয়ে। যতই হোক ও হলো গিয়ে তোদের দলের লিডার। আর তাই বলে সবসময় ওকেই আমাদের গেটের পয়সা খরচ করে খাওয়াতে হবে? বাটুল্লা নিজে তো জীবনে এক পিস ছোলা পর্যন্ত খাওয়ালো না আমাদের, ঠিক তো? একই দেখ তো কে এলো। কলিং বেল না বাজিয়ে এভাবে দরজায় বাড়ি মারছে কেন? হ্যাঁ বাটুল্লা, বাঁটুল বাবুর বাড়ি এটা? হ্যাঁ এই তো বাঁটুল বাবু, আপনার ছবি আমি অনেক দেখেছি খবরের কাগজে। সে তো বুঝলাম, কিন্তু আপনাকে তো আমি জানি চিনবেন না। আমি সেই গজধরপুর থেকে এসেছি, আমার নাম লম্বুরাম। হাসো হাসো, সে তো হাসবেই। বাপমার দেওয়া এত বছরের নাম তো এখন আমি হঠাৎ করে বদলাতে পারবো না। বসুন বসুন। আসলে আপনি তো মোটেই খুব একটা লম্বা নন, তাই এমন নাম শুনে ওরা। সবই আমার এই পোড়া কপাল বাঁটুল বাবু। শুনুন, আমি ছিলাম গজধরপুরের সব থেকে লম্বা মানুষ। আমার হাইট ছিল প্রায় 6 ফুট 4 ইঞ্চি, কিন্তু এখন আমি ঠিক তার উল্টো হয়ে গেছি।
4 ফুট 6 ইঞ্চি। এ বাবা, কেন? কেমন করে? সেটাই তো বলছি, জিন জিন। আমি এক জিনের কবলে পড়েছি। জিন? হ্যাঁ, জিন। আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই জিন? সেই জিনটা না, তবে ওই জিনটারই বংশধর হবে। আমাকে ব্যাপারটা একটু খুলে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা বলতেই তো এত দূর থেকে ছুটে এসেছি। আমার ঠাকুরদা ছিলেন গজধরপুরের জমিদার। আমি অবশ্য ওসব জমিদারি দেখিনি, জন্ম থেকেই দেখেছি শুধু আমাদের ভাঙাচোরা জমিদার বাড়িটাকে। শুনেছি আমার দাদু নাকি বেজায় বাজে খরচ করতেন, সারা গজধরপুরের মানুষদের টাকা পয়সা দান ধ্যান করতেন, এভাবেই জমিদারি লাটে ওঠে। আমার বাবা চলতেন জমিদারির দামি জিনিসপত্র খাট পালঙ্ক বিক্রি করে, আর আমি এখন চলি অবশিষ্ট কিছু যা জায়গা জমি আছে সেখানে চাষবাস করে। বুঝলাম। তা আপনি লম্বা থেকে এমন বেঁটে হয়ে গেলেন কিভাবে? সেটাই এবার বলছি, শুনুন। মাসখানেক আগে আমার বেশ কিছু টাকার দরকার হলো। ভাবলাম দেখি এত বড় বাড়িতে মূল্যবান কোনো জিনিসপত্র বেঁচে টেচে আছে কিনা। যেমন ভাবা তেমনি রাতের বেলা উঠে বাড়ির বন্ধ ঘরগুলোতে ঢুকে দেখতে লাগলাম। এ ঘর ও ঘর খুঁজতে খুঁজতে বহুদিন বন্ধ থাকা একটা ঘরে ঢুকেছি। ইস, এই মূর্তিটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যেত, কিন্তু এই হাত ভাঙা মূর্তি আর কে কিনবে? দূর, কপালটাই খারাপ, কোনো জিনিসই আর আস্ত নেই। এবার কি করি আমি? এটা কি? এটা তো একটা প্রদীপ। এখানে এটা কিভাবে এলো? প্রদীপটা যে এখনো বেশ চকচক করছে। কি হুজুর, এতদিন পর আমাকে আবার ডাকলেন কেন? কি তুমি কে? আমি হলাম এই আশ্চর্য প্রদীপের জিন। জিন? সেই আলাদিনের জিন? না না, আলাদিন বাবুর কাছে যে জিনটা এসেছিল সে ছিল আমার দাদুর বাবার ঠাকুর দাদার বড় দাদুর ছোট ভাই। ও, তার মানে তুমি আলাদিনের সেই আশ্চর্য প্রদীপের জিনটার বংশধর? সেরকমই বলতে পারেন। তাহলে তো ভালোই হলো। তাহলে তো তুমি এখন আমার সব হুকুম তামিল করবে, যা চাইবো তাই এনে দেবে। না না, দিনকাল বদলে গেছে, এখন সবকিছু অত সহজে পাওয়া যায় না। তাহলে আর কি, এত বছর পর বাইরে বেরোলাম, খুব খিদে পেয়েছে আমার। এখন কিছু খাবার আনুন দেখি, তারপর খিদেটা মিটলে তবে তো আমি আপনার কাজ করে দেব। খালি পেটে কি আর কাজ করা যায় নাকি? কি মুশকিল, এদিকে উল্টো কেস হলো। আমারই খাবার জোটে না, আমি আবার তোমাকে খেতে দেব কি করে? ঘরে 2-3টে রুটি ছিল, সে তো আমি কখনই খেয়ে নিয়েছি। ওসব আমি জানি না, আমাকে যখন একবার বের করেছেন খেতে আমাকে দিতেই হবে। এ যে দেখছি মহা বাজে জিন। কি কি? আমি বাজে জিন? একে তো খেতে দিচ্ছেন না, তারপর আবার আমাকে বাজে বলা? জিনকে অপমান! দেখাচ্ছি মজা। আপনি কি করলেন আমাকে? রে বাবা, ঘুষিটা একটু জোরেই হয়ে গেছে দেখছি। কিছু মনে করবেন না হুজুর, খিদে পেলে আমার আবার মাথা ঠিক থাকে না। এই দেখো দেখি, এখন আমার কি হবে? কি আবার হবে? বেটেই থাকুন। ওহ, বেশিক্ষণ বাইরে থাকলে খিদেটা আরো বেড়ে যাবে। তখন আরো 2-4 খা দিয়ে দেবো, একেবারে মশার মতো হয়ে যাবেন। তার থেকে বরং প্রদীপের ভেতরেই ঢুকে যাই আমি। বাপ রে বাপ, এই যে দেখছি আপনার আজব সমস্যা। তাহলেই বলুন বান্টুল বাবু, এবার তাহলে আমি কি করি? আপনার আর কিচ্ছু করার নেই, যা করবার আমাকেই এখন করতে হবে।
বাটুল বাবু, যেভাবেই হোক আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবার ব্যবস্থা করুন। ওই জিনটাই পারবে আমাকে আবার লম্বা করে দিতে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আপনি বাড়ি ফিরে যান, আমি কালই যাব আপনার বাড়িতে। আসছি বাটুল বাবু। গজধরপুরে গিয়ে জমিদার বাড়ি বললে সবাই দেখিয়ে দেবে। বাটুল্লা, এবার তুমি জিন ধরতে যাবে? দরকার পড়লে যেতেই হবে। আমরা বাবা যাব না, কি বল বাচ্চু? আমি তোদের নেব না, আমি একাই যাব। শুনলি তো, লম্বুরামের নিজেরই খাবার পয়সা নেই, তার উপর আমরা গিয়ে পড়লেও বেচারা আরো বেকায়দায় পড়বে। ঠিক বলেছো গো বাটুল্লা, তুমিই যাও জিন ধরতে, আমরা না হয় এখানে বসে মাছ ধরবো। ট্যাঙ্গালিন ফিস। এটাই সেই আশ্চর্য প্রদীপ। হ্যাঁ বাটুল বাবু। তাহলে দেখি তো ওই দুষ্টু জিনটা আসে নাকি। আরে, আপনি যে দেখছি অন্য লোক। আমার আগের হুজুর কোথায়? ওই যে দেখুন কি অবস্থা করেছেন উনার। আমার খুব খিদে পেয়েছে, কয়েকশো বছর হলো পেটে কিচ্ছু পড়েনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার আনুন, নয়তো আপনারও এমন অবস্থা করব। তাই বুঝি? তবে আপনিও শুনে রাখুন জিন মশাই, ওনাকে টেনে আবার লম্বা না করে দিলে আপনিও খাবার পাবেন না। আর আপনি যতবার প্রদীপের ভেতর ঢুকে যাবেন, ততবার আমি ঘষে আপনাকে বের করে আনবো। আপনি দেখছি আমাদের সম্পর্কে কিছুই জানেন না। আমরা হলাম জিন, মানুষের থেকে ঢের বেশি শক্তিশালী। তাই বুঝি? আপনিও তাহলে আমার সম্পর্কে কিছুই জানেন না। কি এত বড় সাহস আমার মুখে মুখে কথা? ওরে বাবা গো, ওরে বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম গো। কি কেমন লাগছে এখন? ওরে বাবারে, ওরে বাবারে, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর মানুষ রে বাবা। আমি পালাই রে। যা, ও যে আবার প্রদীপের ভেতর ঢুকে গেল বাটুল বাবু। তাতে কি হলো? ওকে আবার আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন দয়া করে। না, তোকে ছাড়বো না। ওরে বাবা গো, ওরে বাবা গো, এ কেমন মানুষের পাল্লায় পড়লাম গো। বল তাহলে, ও কিভাবে আবার লম্বা হবে? আমি ওকে টেনে আবার লম্বা করে দেব। তাহলে এক্ষুনি দাও, এক্ষুনি দাও। এভাবে হবে না, এভাবে হবে না। তার আগে আমাকে পুকুরে গিয়ে 500টা ডুব দিতে হবে। অনেক দিন স্নান করিনি, পরিষ্কার হতে হবে আগে। তারপর আমার 7 জন্মের সব পূর্বপুরুষ জিনদের স্মরণ করতে হবে, সকলের শক্তি আমার মধ্যে নিয়ে আসতে হবে। তারপর আমার শরীরে 7 জন্মের শক্তি আসবে। সেই শক্তি দিয়ে ওনাকে টানলে আবার উনি আগের মতো লম্বা হয়ে যাবেন। তাই বুঝি? এটা তোর চালাকি না তো? না 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 না, তাছাড়া আমার ওই প্রদীপটা তো আপনার কাছেই আছে, পালিয়ে যাব কোথায়? ঠিক আছে, মনে থাকে যেন। যা, বাইরে পুকুর থেকে গুনে গুনে 500টা ডুব দিয়ে আয়। বাটুল বাবু, জিনটা ফিরবে তো? ফিরতে ওকে হবেই। আসুন আমার সঙ্গে। কিরে, কটা ডুব হলো? মাত্র 10টা। তাড়াতাড়ি কর। হ্যাঁ, করছি। তবে 500টা ডুব দিতে আমার অনেক সময় লাগবে। কিন্তু কত সময়? 50 বছর তো লাগবেই।
আমার সাথে চালাকি করার ফল কিন্তু ভালো হবে না। চালাকি করছি না 10টা করে ডুব দিয়ে আমাকে 10 ঘন্টা বিশ্রাম নিতে হবে। এমনিতেই পেটে কিচ্ছু নেই, খালি পেটে তাড়াতাড়ি ডুব দেওয়া যায় নাকি? তাই বুঝি? লম্বুরাম বাবু, আমাকে বড় বড় সাইজের ঝাল লঙ্কা এনে দিতে পারবেন? 100 বার পারবো। আমার জমিতেই তো এবার অনেক লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো খুব ঝাল। খুব ভালো, এক্ষুনি আমাকে একটা বড় বাটি ভর্তি লঙ্কা এনে দিন তো। এই তো যাচ্ছি। দাঁড়া, তোর মজা এবার দেখাচ্ছি। এই নিন বাটুল বাবু। বাহ, এতেই কাজ হবে বলে মনে হচ্ছে। দেখ জিন, তুই 50 বছর ধরে ডুব দে, আমি ততক্ষণে এখানে বসেই মিষ্টি লঙ্কাগুলো খাই। একি বাটুল বাবু, এত ঝাল লঙ্কাগুলো আপনি খাচ্ছেন কি করে? ভুলে যাবেন না, আমার নাম বাটুল। কি মিষ্টি, কি দারুণ খেতে। উরি বাবা রে, খাবার দেখে আমার খিদেটা যে আরো বেড়ে যাচ্ছে। তার উপর মিষ্টি লঙ্কা খেতে যে আমি খুব ভালোবাসি। কি স্বাদ, চিনির মতো মিষ্টি। কিরে, খাবি? তোর তো এখনো ডুব দেওয়াই হলো না, খাবি আর কিভাবে? আমি আর পারছি না লোভ সামলাতে। কি খিদে পেয়েছে রে। আমি খাবো। উরি বাবা গো, কি ঝাল রে, মরে গেলাম রে। উরি বাবা, উ আ আ উ আ আ লম্বুরাম বাবু, ওর মুখে আরো লঙ্কা ঢুকিয়ে দিন তো। না, আমি আর খাবো না। আমাকে ছেড়ে দাও। আমি জল খাবো। মরে যাচ্ছি আমি। আমার সাথে আর চালাকি করবি না। আর করবো না। আমি সব কথা শুনবো। আমি জল খাবো। লম্বুরাম মশাইকে তাহলে আগের মতো করে দিবি? হ্যাঁ, করে দেবো। এক্ষুনি দিচ্ছি। তার আগে আমাকে একটু জল খেতে দাও। যা, পুকুর থেকে জল খেয়ে আয়, আমি তোকে ধরে আছি। যা। বাটুল বাবু, ওটাকে আর ছাড়বেন না। না, আমি আপনাকে ঠিক করে দিচ্ছি। তাহলে দে, ঠিক আগের মতো 6 ফুট 4 ইঞ্চি। হ্যাঁ, ঠিক আছে। এই তো দিচ্ছি। এই যে হুজুর, আপনি শুয়ে পড়ে ওনার পা দুটো ধরুন তো। হ্যাঁ। এই 4, 5, 6 ফুট আর এই 4 ইঞ্চি। আমি ঠিক হয়ে গেছি। এবার আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব, তবে একটা শর্তে। কি শর্ত? তুই এই বাড়ির ত্রিসীমানায় আর থাকতে পারবি না। প্রদীপ ছেড়ে তোকে চিরদিনের মতো চলে যেতে হবে। তাই হবে। আমি প্রদীপটার মধ্যে গিয়ে ঢুকছি, তারপর আপনারা প্রদীপটা ওই পুকুরের জলে ফেলে দিন।
তাহলে তাহলে আমি আর আসতে পারবো না। ঠিক আছে, তাই হবে। যান লম্বুরাম বাবু, এবার ওই প্রদীপটা আপনি নিয়ে আসুন। এই তো যাচ্ছি। নিন, এবার এটাকে পুকুরে ফেলে দিন। এই তো। তা জিনটাকে ছেড়ে দিলে বাটন দা, ওটাকে নিয়ে আসতে পারলে না? দেশ বিদেশের খাবার আনিয়ে খেতাম। দূর মাথা মোটা। আচ্ছা বাটন দা, আমার মাথা যে মোটা সেটা তো জানি, কিন্তু এই মোটা মাথায় এটা ঢুকছে না যে তুমি এত ঝামেলা করতে গেলে কেন? তুমিই তো টেনে ওই লম্বুরামকে লম্বা করে দিতে পারতে। ওরে, আমি টানলে যে লম্বুরাম বাবু 16 ফুট 14 ইঞ্চি লম্বা হয়ে যেতেন। এত লম্বা হয়ে গেলে তখন হতো আবার আরেক সমস্যা। আমার শক্তিটা যে একটু বেশি, কি তাই না? হা 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 হা।